আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুল ভাই ভালো আছেন? ভালো আছি রিপন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে ভাই। সবাই আসলে বলে থাকে আনকমনের শিরাটা নিয়ে হাজির হয়ে থাকে রিপন ভাই। আমি দর্শকের যা দেখাই সব সময় আমার মনে হয় না যে আর দুই এক পিস কেউ দেখাতে পারে এরকম তো ভাই। যদি দেখাইতে পারে সেক্ষেত্রে কি দিবেন আপনি? এটা এই যে গরুগুলা ফ্রি করে দেবো ভাই, সবই ফ্রি, একদম মাগনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার ভিডিও প্রমাণ থাকবে। আচ্ছা, যদি কোনো বিক্রিত লোকের কাছে থাকে, কোনো খামারের কাছে বাদে, এখন আপনি এক পিস দুই পিস করে সংগ্রহ করে 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 হতে থাকতে পারে, কিন্তু যারা বিক্রি করতেছে, যারা প্রতিবেদনের মাধ্যমে যে প্রতিবেদনে বলে না যে আমরা হচ্ছে ইন্ডিয়া বর্ডার থেকে গরু কালেকশন করি, আর কারো বাফেরও কেমন ইন্ডিয়া বর্ডার থেকে গরু নিয়ে আসা, ওই দেশি গরু একটা গরু 1.5 লাখ টাকা আপনি প্রতিবেদনের দাম চাচ্ছেন, 1,30,000 টাকা দাম চাচ্ছেন। ওই গরুটা একটা গরু পার করতে লাগে 1,30,000 40,000 খালি পার করতে অন্য ট্যাক্স দিতে হয়। বুঝতে পারছি। আর উনি একটা গরু বিক্রি করতে 1,20,000 30,000 ইন্ডিয়ান বর্ডার থেকে আনে, এটা কারোর বাফেরও সম্ভব না। আচ্ছা, একটা গরু যদি পার করা লাগে, একটা গরু পার পিস গরু খরচ হচ্ছে 1,30,000 40,000 টাকা, 40,000 টাকা পার পিস গরু। কিন্তু তাহলে উনি একটা গরুই বিক্রি করতে 20,000 30,000 টাকা, 1.5 লক্ষ টাকা, তাহলে উনি গরুটার দাম কয় টাকা? উনি কিভাবে নিয়ে আসলেন ইন্ডিয়া থেকে গরুটা? আর ওইসব গরু হাটঘাটে আমরা যখন কিনে নিই, আমরা কিন্তু গরু হাট থেকেও কিনি, হাটঘাটে অ্যাভেলেবল পাওয়া যায় ভাই, এটা সমস্যা নাই। কিন্তু এই মাল কোনো বাংলাদেশের মধ্যে চালিয়ে দিতাম কারোর বাপের ক্ষমতা দেখানি, মানে এক ব্যবসায়িকের মধ্যে কর বলতেছি। কিন্তু আমি কোনো আগে অ্যাক্টিভ নিয়ে এসেছিলেন, সেগুলো তো যে নিজে সে যদি দেখায় তাহলে সে তো, এটা তো আমি বিক্রি করি তার কাছে, এটা তো আর উনি অন্য জায়গা থেকে কিনে দেখাচ্ছে তা না, কিন্তু এটা আমি নিজে বিক্রি করি, আর উনি তো বিক্রি করবে না। আমি কোনো ব্যবসায়িকের কথা বলেছি, মানে ইউটিউবে এই গরুগুলো দেখাচ্ছে প্রতিবেদন দিয়ে বিক্রি কথা, সেই ধরনের লোকের কথা বলিস ভাই আমি। জি, গত 7 বছর ধরে এই জগতে আছি, আপনার মতো এই আনকমন গির জাতের গরুগুলো কেউ দেখাইতে পারে না। এক পিস ঘোড়া দেখাচ্ছে, আমার মনে হয় না যে কারো কাছে এরকম ইন্ডিয়ান ঘোড়া আছে। ইন্ডিয়ান ঘোড়া থাকতে পারে, কিন্তু ভাই এটা আমি চালিয়ে দিতে পারতেন, আমি কোনোদিন এটা ব্যবসা করেও নি। আসলে শখ বিষয় নিয়ে আইছি ভাই, শখের বিষয় নিয়ে আইছি, যদি কোনো দর্শক ভাই ভালো লাগে নিতে পারবে, না হলে আমার খামারে পড়ে থাকবে ভাই। আচ্ছা, দরদাম করে নেওয়ার পরে প্রত্যেকটা গরু নেওয়ার পর যেহেতু নিবে সে একবারেই নিবে ধরেন। হ্যাঁ, আমার নেতা আছে, যদি কোনো দর্শক না না ভাই এটা অনেক টাকার জিনিস, এটা সম্ভব না ভাই, এটা আমি একটা গরুর পর লাভই করি 5-7 হাজার টাকা, আমি কিভাবে ঘোড়াটা তাকে ফ্রি করে দেবো বলেন? এটা সম্ভব না ভাই। এটা যেরকম আমার দেশি ঘোড়াগুলো আছে 30,000 40,000 50,000 টাকা দাম, এটা এগুলো তো সেরকম কিছু না ভাই, যে আমি একটা 30,000 টাকার ঘোড়া দিয়ে দিলাম আমি ফ্রি করে দিলাম, তা না ভাই। এগুলা অনেক দামি ঘোড়া, আর এই ঘোড়াটা কিন্তু এখন দাঁতেই আসে নাই ভাই। জি, আচ্ছা, তো আজকে দেখানোর মতো এইগুলো ছিল। প্রত্যেকটা গরু আমাদেরকে সুন্দরভাবে হাঁটায় চড়ায় ভালো করে দেখাবেন এবং বিবরণটা সুন্দরভাবে দিবেন। আচ্ছা, তো আসলে যাই আপনি যে সংগ্রহগুলো আছে একটু দেখাই দেখি। আচ্ছা ভাই, ভিডিও বড় না করি আমরা। ওকে ভাই। মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন। সবাই আসলে বলে যে আমারটা সেরা আমারটা সেরা, কিন্তু আজকে দেখতেছি রিবন ভাইটাই মনে হয় সেরা হতে পারে। এর আগে একটি প্রোগ্রাম দিয়েছিলেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো, আজকে কি সেরকম কিছু থাকতেছে? 100% জিনিস ভাই, এগুলা আসলে দর্শকদের কি বলবো ভাই, এগুলো একটা কলিজা ভরা জিনিস ভাই, বলার মতো মাথা। হ্যাঁ, একটা কলিজা ভরা জিনিস, এগুলো একটা ব্যান্ডের জিনিস ভাই। এগুলা আপনি সারা বাংলাদেশে মিলাবেন ভাই, সহজে মিলাতে পারবেন না ভাই। আর দর্শক ভাইরা ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, সব ভিডিও না দেখেন, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন যে কি আছে, লাস্টে বাহামাও পাবে ভাই। আচ্ছা আচ্ছা, এটা জাত মানে কি? এটা একটা গির ভাই। গির, এটার বয়সটা? এটা 2 দাঁত। 2 দাঁত, কানগুলো কত সুন্দর দুলতেছে। এগুলো সব ভাই তো আপনি যে কোন সামনে বেনে যাবে ভাই, এগুলো যখন 30+ দুধ আসবে 28+ দুধ আসবে, সেগুন হবে গরু ভাই, তো কেবল কাঁচা গরু 2টা দাঁত, এখনই টাকা দেন 57-58 হাইট। আচ্ছা আচ্ছা, এগুলো খুব একটা রেঞ্চের গরু। আচ্ছা, তো এটার বাচ্চাটা কি জাতে? এটা বাচ্চাও গিরের বাচ্চাই কাকা ভাই, গিরের বাচ্চা আছে না? জি জি, মারপেট। এগুলো সংগ্রহ করা করতে আপনি? এগুলো সব ইন্ডিয়ান গরু, এগুলো আমি বলবো না, এটা দর্শক দেখে যদি মনে করে সংগ্রহ করে আনছেন নাকি দেশে এসে বাচ্চা প্রসব করছে? জি জি জি, এটা না, এটা আমি প্রেগনেন্টে কিনা ছিল, রাস্তায় বাচ্চা হয়েছে। আচ্ছা, রাস্তায় বাচ্চা হয়েছে। আচ্ছা, তো যাই, এটার দামটা কেমন চাচ্ছেন? আসলে কাকা ভাই, এই 5টা গরু আমি একটা প্যাকেজ করেছি। আচ্ছা, 7টা গরু, এই 7টার প্যাকেজে আমি দামটা বলি, ব্রাহ্মাটা আলাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটার দুধের হিসাবটা কিভাবে দিবেন আপনি? দুধের হিসাবটা কিভাবে দিবেন আপনি? দুধ এগুলো সব 20-এর উপরে থাকবে। 20-এর উপরে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর গরু, চমক দেখানোর মতো, এই জন্য তো আপনি চ্যালেঞ্জ দিয়ে থাকেন। আচ্ছা, তো এটা এগুলা জিনিস ভাই, এগুলা আপনি 10টা প্রতিবেদনের মাধ্যমে দেখবেন, কারোর কাছে এরকম কোয়ালিটির মাল পাবেন না। আচ্ছা, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 1 এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা, দেখো।
নাম্বার 2 মাশাআল্লাহ আরো একটি চমৎকার নিয়ে আসলেন, আসলে কি বলবো, প্রশংসা না করলেই না, এইটার উপরে ওইটা, ওইটার উপর ওইটা, আল্লাহর এটা সৃষ্টি দেখেন কত এটা সুন্দর। এটা গুজরাটের গির কিন্তু ভাই, এটা ইন্দো বাজিলকেও বলে, গুজরাটি বলে, যাই হোক এটা দর্শকরা যদি ভালো মনে করে এটাই আমার কাছে মনে করবো ভালো দর্শকদের ভাই। কাছে যেটা মনে হয় হ্যাঁ সেটাই। এটা খুব হাইব্রিডের একটা গরু ভাই, আসলে এটা আমি বলবো না, এটাও কিন্তু 2 দাঁত ভাই। জি। এটাও 2 দাঁত ছিল, একটা দাঁত ভাঙেছে, কিন্তু এটা অনেক বড় একটা গরু। আজকের যে গরু সব এক মাফেরই গরু, কোনো সবই কুমা ডাবল টুমা বডির নাই। গরু। আছে না ভাই 5টা লটের মধ্যে একটা কুমা, হ্যাঁ। 4টা ভালো, 2টা অনেকে ভালো দিয়ে থাকে কুমা, এরকম, দিয়ে 3টা থাকে, ভালো, জি। এরকম না ভাই। আমার আচ্ছা। সব মালই এক মাপের মাল, সব হাই বডির মাল ভাই। আচ্ছা। এবং দর্শক একটু খামারে আসবেন, অন্তত এসে দেখলে পরে আপনার মনের কাছে ভালো লাগবে ভাই। জি, সরাসরি আসে দেখলে বেরে মন ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। এই গরুগুলো খামারে নিয়ে বাঁধলে আশেপাশের 5টা লোক এসে দেখবে যা থেকে অন্তত 10 মিনিট ভোরা এটা কি লিয়াইছে, কি নিয়ে আসছে। এটা 100% চ্যালেঞ্জ ভাই। জি। তো এটার বাচ্চাটা এটার বাচ্চাটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা, হ্যাঁ। মাশাআল্লাহ খামারের ভবিষ্যৎ মা গুনে এটা আসলে ডায়লগ আছে। এইগুলা যারা বড় বড় এগ্রো আছে, এই গরুগুলা যারা লালন পালন করবি ভাই, আমি মনে করি সর্বোচ্চ ভালো, সর্বোচ্চ জাত মানের গরু, কোনো দিক দিয়ে কমতি কিছু নাই ভাই। কমতি কোনো কিছুই নাই, জি, জি, সুন্দর জি। একটা কালেকশন ছিল। এটার দুধের রেকর্ড কিরকম হতে পারে? আপনার এই গরুটা 20-এর উপরে, 4টা 5টা গরু দেখাবো এক লাইনে, 5টা গরুরই 20-এর উপরে দুধ গ্যারান্টি 20 এর উপরে থাকবে। দুধের গ্যারান্টি থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দামটা? দামটা এটা 7টা দিয়ে একটা 7টা প্যাকেজ লটে করেছে, একটা দাম 7টার পড়বে। দাম বলে দেবো আচ্ছা, ভাই। সুন্দর একটা গরু, আমরা হাঁটায় উঠে নাড়াচাড়া একটু দেখি, দেখেন হাঁটতেছে, দোল দিচ্ছে। গরুগুলো দেখেন দর্শক, দেখলে মন ভরে যাবে। এটা আসলে ভাই যদি নেন বা না নেন, বাস্তবে না ভিডিওটা দেখে, দেখেন। বাস্তবে না দেখলে পরে মন ভরবে না ভাই। আচ্ছা, বাস্তবে না দেখলে মন ভরবে না। হ্যাঁ, এগুলো যখন বাস্তবে আসবে, আসলে আমার এই গরুগুলো নিতে কিন্তু কেউ আসে না ভাই, আচ্ছা বা আমরা নিজ দায়িত্ব গরুগুলো পাঠা দিই। আচ্ছা। কিন্তু যখন বাস্তবে আসবে, বাস্তবে গরুগুলো দেখবে উনি মন ভরে যাবে। এগুলো খামারে যদি 200 গরু থাকে ভাই, আপনার গরুর দিকে একবার তাকাতেই হবে আমার গরুগুলো। তাকাতেই হবে। হ্যাঁ গেটআপেই জি 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 ভাই। গেটআপটাই অন্যরকম জি। ছিল। আচ্ছা, তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 2, এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, তিনি আরো একটি নিয়ে আসলেন চমক, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার একটা গির গরু ভাই, ইন্ডিয়ান। আমার সবই গির ভাই, কোনোটা আছে ইন্দো বাজিল, কোনোটা আছে গুজরাটি গির। এর ভিতরে আপনার দর্শকরা যেটা মনে করবে ওইটাই ভালো। ওটাই ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই, তবে আমরা আল্লাহর অনেক কষ্ট করে সৃষ্টি, নিয়ে আইছি। আমি আজকে 7 বছর প্রোগ্রাম করি, এত সুন্দর গরুর প্রোগ্রাম করার কখনো সৌভাগ্য আমার হয় নাই, মানে দেখার জন্য। এটা আসলে ভাই আপনি শখের বলেন লোকদের না জন্যই গরু এটা আসলে। ভাই, এটা আপনি বলেন না, এটা সারা বাংলাদেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি ভাই। মানে এইভাবে বিক্রয়ের উদ্দেশ্যে, এইভাবে বিক্রয়ের এত উদ্দেশ্য সুন্দর না, সব দেখাতে। এমনিও কেউ না দেখাতে এমনি পারেনি। হয়তো খামারে দু একটা দুই একটা থাকলে থাকতেই পারে। আপনার থেকে তো একদিন 5টা নিচে লটে। হ্যাঁ, উনি তো আর ওনার কাছে বিক্রি তো করবে না, পাবো উনি আমরা। কিন্তু লালন পালন করবে। আচ্ছা, তো এরকম যারা বিক্রিতা করবে তারা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি দেখাতে আমার মনে হয় পারেনি। না। আমরা তো ইউটিউবে কম বেশি দেখি, এক ইন্ডিয়ান চ্যানেলে বাদে আমাদের বাংলাদেশের মধ্যে আজ গুগলে পর্যন্ত কেউ সার্চ দিলে দেখাতে পাওয়া পারেনি। যেত, এখন গুগলে সার্চ দিলে রিপন ভাইটাও পাওয়া যাবে। হ্যাঁ 100%, যদি আল্লাহ পাক দয়া করে আর কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটার বয়সটা একটু আমাদেরকে জানাবেন। এটা 2 দাঁত ভাই। বাচ্চাটা বাচ্চাটা এটা সার বাচ্চা ভাই, বাচ্চাটা টাকা দেখেন, বাচ্চারা ষাঁড় লাভে বাচ্চা। কি পরিমাণ ভাই, আচ্ছা। খুব হাই পার্সেন্টের এক একটা হাত বাচ্চা। নাভি মাটির সঙ্গে ছুঁই হ্যাঁ হ্যাঁ, এটা খুব, এবং এই বাচ্চাটা আপনি তাও 15-16 দিন বয়স হয়ে গেছে ভাই। বাচ্চাটার গেট আপটা এখনই টাকা দেখেন যে কি পরিমাণ একটা গেট আপ। আসলে মাও ছাড়া কিন্তু ছাও হয় না ভাই, এটা বাস্তবে ভাই। সবাই জানে কম বেশি হ্যাঁ, মাছারা ছাড়া। আর এটার মাটাও দেখেন টাকা কি পরিমাণ মাথা গরুগুলার, প্রত্যেকটা গরুর মাথাগুলো দর্শক ভাইরা খেয়াল করবেন, এবং কি জাত কি মান এগুলো আপনারা একটু দেখবেন, যাচাই বাছাই করে জি, দেখলেই বুঝতে পারবে। বুঝতে পারবি ভাই। এটা কিন্তু একটা সার বাচ্চা, তাও জি। এটা বিটিং করার জন্য পারফেক্ট হবে তার খামারের ওয়েট জন্য। কেমন আছে এই গরুগুলো সাধারণত? এগুলো আপনার 10 মণ 11 মণ করে গোছ আছে, শুধু শুধু গোসি আছে না? শুধু গোছই আর আছে। বাচ্চাদের বয়স কদিন হয়েছে? বাচ্চা কোনোটা 5 দিন 7 দিন, কোনোটা 10 দিন, কোনোটা 15 দিন 16 দিন আপনি খামারে এরকম। আনছেন কদিন হলো? আমার খামারে রাতে ঢোকেছে ভাই গরু। আজকে রাতে ঢুকছে। হ্যাঁ। আচ্ছা, তো সেই হিসেবে আইডিয়া করে বলতে আপনাকে বাচ্চার বয়স। জি 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 ভাই। আচ্ছা, তো এটার প্রাইসটা 7টা লটে যাবে। জি জি জি।
দর্শক একটু দেখেন, হাঁটায় উঠে দেখাচ্ছি আমরা সুন্দর একটা গরু। আসলে কেনেন বা না কেনেন একটু দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে, দেখলে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। কোনো একদিন হয়তো বা কেনার সামর্থ্য হতে পারে বা অনেকে কিনতেও পারেন। শখিন যারা আছে তাদেরই সম্ভব এই গরুগুলো সংগ্রহ করা। এটা যেমন রিপন ভাই একজন সর্বোচ্চ শখিন মানুষ, একটা ভালো নিয়ে ভাই, আসছেন। আমিও চেষ্টা করি। দেখেন তো আমার ঘোরাও রাখেছি ভাই, শখ আচ্ছা করে আচ্ছা, শখ করে এই গরুর সাথে কিন্তু ঘোরাও পার করে নিয়েছে। ঘোড়া আসলে রাখছেন। আমার ভালো কিছু যদি সামনে পড়ে মনের কাছে তৃপ্তি লাগলে ওরা গরু কিনবই আমি জি, ভাই। তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 3 এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, আচ্ছা, আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও একটা গুজরাটি গির ভাই। গুজরাটি গির না? হ্যাঁ, আচ্ছা, এটার বয়সটা? এটা তো মানুষ এখন যেমন সেমন গরু হইলেই বর্ডার খরচ, হ্যান খরচ, ত্যান আচ্ছা, খরচ, কত নানান কথা বলতেস ভাই। জি, আসলে মাল যদি ভালো হয় দর্শক ভাইরা 100% আচ্ছা, নেবে। ভালো মাল যে কোনো একজন না একজন নেবেই ভাই। আচ্ছা, আল্লাহ পাক কারো না কারো রেজেকে রাখা জি, চাই। এ 10 টাকা কম আর 10 টাকা বেশি। আচ্ছা, কিন্তু ভালো মাল বেচলে পরে সম্পর্ক ভালো থাকে ভাই। সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলোকে আপনি বর্ডার থেকে নিজে সংগ্রহ করে নিয়ে আসছেন না হাত না বদল করে এগুলো আসছেন? মাধ্যমে আসে ভাই। ওই যে কিছু কিছু প্রতিবেদনে বলে দেখবেন যারা নিজেরা যায় নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এগুলো সব মিথ্যা কথা ভাই। মিথ্যা কথা না? এগুলো আমও নিজেও যাই নিয়ে আসি। কিন্তু মনে করেন আপনার কাছে মালটা আইছে, আপনি নিয়ে আসেন, আপনার কাছে আরেকজনের কাছে বেচছেন, আপনার আরেকজনের কাছে বেচছে, তারপরে আমরা পাইছি ভাই। তারপরে আপনারা হ্যাঁ, পেয়েছেন। এটা তো একভাবে যে আমি নিজে নিয়ে আসতে পার করি, আমার দাদারও ক্ষমতা নাই ভাই। ক্ষমতা নাই না, এভাবে। না আসলে সম্ভব না না। ভাই। যার, যার এলাকায় শেষ করে বাঘ হ্যাঁ, হ্যাঁ। যেভাবে হোক পার করে দেয়, সেখান থেকে তার মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছায় যায়। পৌঁছায় দিয়ে যাই হোক, ভাই। আপনার লগইনটা সারা বাংলাদেশে ভালো, এই কারণে কালেকশনগুলো করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই। ১ পিস করে মাল যদি আসে আমার একটা বিশ্বাস আমি পাবো ভাই। টাকা ভাই সবারই কম বেশি আছে, কিন্তু আপনার মতো লগইন টাকা হয়তো হলে খুব পরেও কম। তো ভাই এগুলো গরু আপনার হার্ডেরও দরকার আছে অনেকটা। আচ্ছা, এগুলো খুব গেটআপফুল একটা গরু, খুব কোয়ালিটিপূর্ণ একটা গরু ভাই। জি। অনেকেই সংগ্রহ করতে চাইবে না ভয়ে। কারণ আপনি যে বলছিলেন যে বর্ডার থেকে বের করার সময় একটা ট্যাক্স বা একটা না এগুলো যারা পার করে তারাই গল্প করে ভাই। আচ্ছা, এগুলো অনেক টাকা আপনার ডিমেট লাগে তো। এগুলো তো অনেক চূড়াই পথে অনেক বিভিন্নভাবে পার হয় আসে। খরচে অনেক টাকা জমে যায় হ্যাঁ, একটা হ্যাঁ, একটা হ্যাঁ। গরুর পিছনে। জি। আচ্ছা, এটার বাচ্চাটা? এটার বাচ্চা আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটার বাচ্চাটা অরিজিনাল ইন্দু বাজিলের ষাঁড় বাচ্চা। অরিজিনাল ইন্দোর বিড়ালের ষাঁড় বাচ্চা। অরিজিনাল ইন্দু বাজিলের ষাঁড় বাচ্চা, ওর উপরে আর বাচ্চাই হয় না। আচ্ছা, আচ্ছা। কান আর মাথা অনেক ওর সুন্দর। যে গেটআপ বাচ্চাটা টাকা দেখো, সর্বোচ্চ একটা ভালো মানের বাচ্চা। এই বাচ্চাগুলো বেশি দিন না, যদি ২-৩ মাস লালন পালন করে ৩-৪ লাখ টাকার মাল হবে। মাল হয়ে যদি যাবে। ভালোভাবে দুধ খাওয়া, ভালোভাবে রাখতে পারে। আচ্ছা। এগুলোর সব দুধের রেকর্ড কেমন আসতে পারে? এগুলো আপনার দুধের রেকর্ড ২০-এর উপরে দুধ থাকবে। ৫টা দেখাবো, একটা না ২০-এর উপরে দুধ থাকবে। ২০ এর উপরে দুধ থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখো।
নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও একটা 100 বিটের গির ভাই। 100 বিটের গির। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এটার বয়সটা? এটার বয়স হচ্ছে আপনার 2 দাঁত সবে মাত্র ভাঙতেছে ভাই। সবেমাত্র 2 দাঁত হইছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সবেমাত্র 2 দাঁত। এটা জাতে মানে? এটা যাতে মানে এটাও 100 বিটের গির আচ্ছা, ভাই। বাচ্চাটা? ওর মাথাটা দেখলে পরে দর্শক বুঝবেন যে ওটা কি জিনিস। আর ওর উলান, ওর নাভি, ওর যে কালার, ওর যে সৌন্দর্য বডিটা, এটা দেখলে পরে লোক বুঝতে পারেন যে আসলে কি জাত মানের গরু এটা। কি জাত মানের গরু আসলে হ্যাঁ, এটা? হ্যাঁ। আসলে সর্বোচ্চ ভালো হয় এই বড় বড় গরুগুলো কেনার জন্য, সরজমিনে এসে দেখে নেওয়ার জন্য। জি, আচ্ছা, জি, জি ভাই। যারা শখিন এবং যাদের কি আর বলবো, সবাই তো কিনতে পারবে না এই গরুগুলো আমার না, জানা মতে। এটা সবাই আসলে নিতে পারবে না। কিন্তু কিছু, কিছু ভাইরা আমাকে হয়রান করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। আচ্ছা, তারপর যারা কিনবেন, যারে কিনার শখ আছে, তারাই অন্তত ফোন দিয়েন ভাই। এটা আপনার কাছে অনুরোধ। আবার মন খারাপও করেন না যে রিপন ভাই মানা করলো ফোন দিতে। আচ্ছা, এরকম কিছু বলেন না ভাই। দেখেন আমি তো একা মানুষ। আচ্ছা, যদি আপনার মনে করে কিনবো, তাহলে আমাকে ফোন দিয়ে সারি দরদাম জানি আচ্ছা। আপনি কিনতে পারবেন। অনেকেই বলে আপনি ফোন রিসিভ করেন না, এত ব্যস্ত থাকেন। ভাই আমি তো একা মানুষ। এই গরুগুলার জন্য দেখেন আপনার প্রচুর পরিমাণ ফোন আসবে। আচ্ছা, যে কিনবে সেও দেবে, যে কিনবে না সেও দেবে কিন্তু। কেউ দাম শোনার জন্য দেবে, কেউ দুধ শোনার জন্য দেবে। মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা ভাই। মানুষ তো আমি একা। জি। আমি কোন দিক যাবো ভাই কোন বলেন? দিক যাবেন? জি। আচ্ছা, তো এটা ওই 7টা লটে যাবে না? জি, জি, জি ভাই। 7টা লটে দাম এটার বলে দিবেন। বাচ্চাটা বকনা বাচ্চা কিন্তু বকনা ভাই। বাচ্চা এটা হ্যাঁ, না? এটার বাচ্চার বয়স তাও আপনার 16-17 দিন এরকম হয়ে গেল ভাই। 16 থেকে 17 দিন হ্যাঁ, হয়েছে। 2 দিন কম হতে পারে, 2 দিনের বেশিও হতে পারে। আমার তো অ্যাকুরেট বলা সম্ভব না ভাই। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন। নাম্বার 6 আরো একটি নিয়ে আসলেন। আবার কি নিয়ে আসলেন এটা রিপন ভাই? এটা আমি মনে করি যে কটা গরু দেখাচ্ছে তাতে সর্বোচ্চ একটা শিরা গরু। আচ্ছা। এটা আমার মনের থেকে আমি বলতেছি। এভেইলেবল লাল কালো দেখা যায় কিন্তু এই রংটা এটা পাওয়া যায় না। কোথাও মিলাতে পারেন না। আপনি ইন্ডিয়া চ্যানেলের মধ্যেও খুব আচ্ছা, কম পাবেন। যারা শৌখিন লোক, আচ্ছা। যারা শৌখিনভাবে এগুলো গরু পাকিস্তানে লালন 2-1 পালন পিস করে, দেখা যায়। পাকিস্তানি তার জন্য এতগুলো আমি মনে করি মোটামুটি। পারফেক্ট একটা গরু হবে। আচ্ছা, আর খুব হাই পার্সেন্টের গরু হাই ভাই এগুলা। পার্সেন্টেজের গরু। হ্যাঁ। যেটার বয়সটা আর এটার বয়স হচ্ছে আপনার 2 দাঁতে ছিল, এটা 4 দাঁত হচ্ছে, এটা দ্বিতীয় বাচ্চা দেবে। দ্বিতীয় বাচ্চা দিবে জি, না? জি, জি ভাই। তো প্রেগনেন্ট? হুম। প্রেগনেন্ট বয়সটা কদিন হতে পারে? এটা 5 প্লাস 6 পড়েছে ভাই। 6 মাসের প্রেগনেন্ট। জি, জি, জি। বোঝাই যাচ্ছে না। এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ওর ছিল? পেট কি পরিমাণ নামেছে, ওর উলানটা কি পরিমাণ ঝোল দিচ্ছে, দর্শক দেখলে পরে বুঝতে পারবে দাঁতে ভাই। কয়টা হয়েছে এটা? এটা দাঁতে 2টাই ছিল, 4টা হচ্ছে ভাই। 4টা হচ্ছে। হ্যাঁ। প্রেগনেন্ট একটা গরু দেখেন দর্শক, দেখার মতো একটা গরু। আর লোম আমি মনে করি হাঁটানোর দৃশ্যটা। সর্বোচ্চ আমি যতটি গরু দেখালাম এবং আরো দেখাবো তো, আচ্ছা, সর্বোচ্চ এই গরুটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো। সর্বোচ্চ এখন ভালো। দর্শকের মনে কি ভাববে, লাগবে না লাগবে জানি না। আমার মনের কাছ থেকে খুব একটা ভালো জি। গরু। তবে রিপন ভাই যে শিরাটার আনকমন নিয়ে আসছেন, আমরা যে মাঝে মাঝে ডায়লগটা দিয়ে থাকি আসলেও সত্য। আমার কারণ ঘরে এখন দেখেন আপনার, আমার ঘরে গরু আছে অনেক গরু, কিন্তু পরে 35-36টা গরু। জি, আমার বাঁধার মতো কিন্তু জায়গা নাই। আচ্ছা, আমি একটা ক্ষুদ্র ব্যাপারী, কিন্তু আমি যে আচ্ছা, বড় ব্যাপারী তা না। আচ্ছা, তো দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, আমার কিছু কিছু গরু বিক্রি গরু আছে ভাই। আচ্ছা, এই গরুগুলো একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। এবং যে ছোট গির আছে আমার কাছে, যদি দর্শক ভাইরা বড় গির না নিতে পারেন, ছোট গিরও আছে আমার কাছে। এগুলো আমার বাংলাদেশের গির। এগুলো দেখে শুনে আপনার ফোনের মাধ্যমে নিতে পারবেন। নিতে পারবে না? জি। আচ্ছা, এটার দামটা কি 7টা লটে যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা 7টার লটাই। আচ্ছা, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন।
নিয়ে আসলেন, এটা কি জাতের আবার? এটা কি জাত খায়রুল ভাই, এটা আপনি বলেন, তো আমি আর কিছু বলবো না। আমি তো প্রত্যেকটা আচ্ছা। করে জাতমানটা বললাম, এই গোটা জাতমানটা আপনি বলেন। সত্যি কথা বলতে ভাই 7 বছর পরে আজকে এত সুন্দর গরুর প্রোগ্রাম করতেছি, কি জাত বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। এগুলো দেন তো ইন্ডিয়ার মধ্যে ভালোভাবে পাওয়া যায় নাকি হ্যাঁ, ভাই? গুগলে সার্চ দিলে এই গরুগুলো দেখি এই আমরা। সুটটা দেখা এই যায় যে শোনেন, উলানটুক না আপনারা থাকলে আর মনে হতো যে সারবাদি রাখা সার যায়। বাঁধি রাখছেন। আমরা যে ভিডিওগুলো করি, করার পরে এই সব গরুর ছবি স্ক্রিনশট মেরে ভিডিওর ফুটেজ দে মানে ফটো লাগাই, কিন্তু ফটো লাগায়, হ্যাঁ, প্রত্যেকটা Google চ্যানেলে search কিন্তু ফটো কিন্তু লাগায়, এখন কিন্তু আর তা লাগানো লাগতেছে এখন না। ইনশাআল্লাহ রিপন ভাইয়ের কাছে আসলে আমরা পেয়ে যাচ্ছি। রিপন ভাইয়ের কাছে আসলে পরে ফটোটা ইনশাআল্লাহ চেষ্টা করবো গরুও জান তাই। পান্দি রাখার জন্য ভাই। ফটো যেটা পাবো গরু সেটাই পাবো। সেটাই পাবেন এখন ফটো 100%। দেখে ঢুকলেন, গরুও পেয়ে গেলেন ওইটাই। এটা আগে যখন আমরা প্রতিবেদন দিতাম ভাই, ওই ফটোর গরুটা কই, কই? অনেক লোক ভাই ভিডিও ছেলে নিম্ন 20 জন জিগাইতো আচ্ছা। ভাই ফটোর গরুটা কই, আসলে সেটা তো নাই। কিন্তু এটা তো এখন কিন্তু ফটোর সাথে সেম মিলতেছে। একদম 100% যে গরু মিলবে দিয়ে ভাই। ভিডিও করতেছি সেই গরুর ফটো লাগাই দেওয়া হচ্ছে আমাদের। 100%। দর্শক ভাইরা দোয়া করবেন আমার জন্য, যেন আমি চাই ভালো ভালো কিছু আইনি দর্শকের মাধ্যমে দেখাতে পারি, এবং কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না ভাই। ভাই দেখেন, আপনারা ভালো বললে পরে আমার মনের কাছে ভালো লাগবে ভাই, জি, ওইটাই। এতটুক ভাই। গরু নেন বা না নেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এটাই আর কি। জি জি জি। আচ্ছা, এটার বয়সটা কি? এটার বয়স আপনার 2 দাঁত ছিল, এটাও 4 দাঁত আছে, এটা দ্বিতীয় বাচ্চা দেবে। দ্বিতীয় বাচ্চা দিবে। হ্যাঁ। প্রেগন্যান্টের বয়সটা? এটাও 6 মাস পড়েছে। এটা 6 মাস পড়ছে। জি জি জি। আচ্ছা, এই হাঁটাচ্ছে, দেখাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে চমক তো চমকই, যেটাকে বলা হয় জি থাকে। জি 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 ভাই। আচ্ছা, এইবার বলেন এই 7টা গরু লটে কেমন টাকা দাম নেবেন? আর যে আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, ঘোড়াটা, হ্যাঁ, ওইটার কি অবস্থা? আপনার যে ঘোড়াটা ভাই, ওইটা খুব একটা পারফেক্ট জিনিস, ওইটা আসলে খুব শখিন জিনিস ভাই। আচ্ছা। এগুলা আপনার টাকা পয়সা দিতে এটা হয় না, কোত্থেকে আনছেন? বাইরে থেকে? এগুলো ইন্ডিয়া থেকে এই গরুর সাথেই আছে ভাই। এটা আচ্ছা। আমার খুব শখ করে নিয়ে আসা। আসলে এগুলো কিন্তু আপনার টাকা আছে অনেক, কিন্তু শখ জিনিসটা একটা অন্যরকম ভাই। আচ্ছা। খামারে থাকবে, এই যে আমি যে গরুগুলো বিক্রি করি, এগুলো তো সব শখিন গরু ভাই। আচ্ছা। আপনার এগুলোর দুধটা কিন্তু প্রচুর পরিমাণ ঘন, এবং দুধটা খুব সুস্বাদ্য। আপনি পাতিলে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন মোটা সর পড়ে যাবে, সব কিছু কিন্তু এই গরুগুলো ভালো। ভালো আছে। কিন্তু এই যে ঘোড়াটা আমার মানে চেষ্টা করি সব সময় ভালো হাই হাই কিছু দর্শকের মাধ্যমে দেখার জন্য ভাই। আমরা কি একটা গরু 2000, 5000, 10,000 লাভ হলে পরে সেল করে দিচ্ছি। একটা ঘোড়া নিয়ে আসি, এটা শখ করি কিন্তু ভাই। এটা যদি বিক্রি না হয় খামারে রেখে দেবো, সমস্যা আচ্ছা, নাই। আচ্ছা। কিন্তু খুব একটা ভালো জিনিস ভাই, ভালো এতটুকু আমি জিনিস আর বলতে কি। পারি। জি। তো 7টা গরু লটে কেমন টাকা দাম নেবেন? কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? ভাই 7টা গরু আসলে আমি গরুগুলো আজকে নিয়ে আসি, গরুগুলো আমার রেডি হয় নাই, জাস্ট দেখালাম দর্শক আবহাওয়া তো ভাইয়ের খারাপ, কাছে। এর হ্যাঁ, মধ্যে ভিডিও এর করলাম। মধ্যে ভিডিও করলাম, দর্শক ভাইয়ের কাছে যদি ভালো লাগে খামারে আসবে, অথবা আসলে এই গরুগুলো নিতে আমরা যতই খামারে আসতে বলি ভাই, খামারে কেউ আসে না ভাই, এগুলো আমরা নিজ দায়িত্ব পাঠা দিতে হয়। আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসি গরুগুলো দেখে শুনে দেখে শুনে নেওয়ার জন্য। হ্যাঁ। জি, রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গরুগুলো বাছাই করে দেখানোর জন্য। আবারও বলে যাই, আনকমনের শিরাটা নিয়ে হাজির হয়েছেন রিপন ভাই, আমরা এটা বলি, আজকে সেটা সত্য করে দেখালাম। আচ্ছা, যাক, সবশেষে আপনি খামারের ঠিকানা, নাম, পৌঁছে, নাম্বারটা দিয়ে শেষ করবেন। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা, দাসুরিয়া। জি, তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।